মুমূর্ষু অবস্থায় রয়েছে, সংকটজনক অবস্থা। প্রয়োজনে হাতে পায়ে ধরে ক্ষমা চাইবেন, তবু ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। দলের কর্মীদের সঙ্গে বৈঠক, দলীয় কর্মীদের এমন বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। ঝুলি থেকে আসল খবর বেরিয়ে পড়ছে, লড়াইয়ের আগেই হার স্বীকার করে নিচ্ছেন কটাক্ষ বিজেপির প্রার্থী সুভাষ সরকারের। একসঙ্গে কাজ করব, নিজেরা কোনো মনোমালিন্য করব না, কারণ আমাদের পৈতৃক সম্পত্তির ঝগড়া এখানে নেই, কারোর সঙ্গে জমির লেঠা নেই। একটা ঘরে 5টা বউ 5টা ভাই থাকলে ঠোকাঠুকি তো হয়, কিন্তু বাপ মারা গেলে সবাইকে তো শ্মশানে যেতে হয়, শ্রাদ্ধের সময় সবাইকে মাথা নাড়াতে হয়। আমরাও একটা পরিবার, আমাদের পরিবারে খুটখাট হবে। এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না। দরকার হলে দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। অনেকে ভোটের সময়, পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল, কিন্তু ওদের তো চাই, ওরা তো সম্পদ দলের আমাদের। যদি তৃণমূল দলের আসল খবর ঝুলি থেকে বেরিয়ে গেল, মানে এত ভয়ঙ্কর অবস্থা যে উনি বলছেন দলটা মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু, আর তার জন্য কর্মীদের কাছে উনি হাতে পায়ে ধরতে চাইছেন। দলে বিভিন্ন কর্মীদের মধ্যে যে বিভাজন, সেটা বোঝাতে গিয়ে বলছেন ভাই ভাই ঝগড়া হলেও বাবা মারা গেলে তো সবাই একসঙ্গে শ্মশানে যায়। এ কি ভয়ঙ্কর পরিণতি।